আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরাউন, হামান, কারুন এদের মতোই এক অত্যাচারী শাসক বাদশাহ নমরুদ, যে কিনা এক মহান আল্লাহ রাব্বুল আলমিনের সাথে চ্যালেঞ্জ করেছিল যে সে বিশ্বের রব, সেই খোদা। তো আজকের এই ভিডিওতে শাসক নমরুদের ধ্বংসের কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছিল। সে ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে পৃথিবীর এক অন্যতম বাদশাহ। নমরুদ সারা পৃথিবী রাজত্ব করেছিল অত্যন্ত দাপট ও দাম্ভিকতার সহিত। অর্থনৈতিক ও সামরিক শক্তির দিক থেকে হয়তো বিশ্বে তার মতো এইরূপ প্রভাবশালী বাদশাহ আর কেউ ছিল না। প্রচুর ধনভাণ্ডার, বিশাল সেনাবাহিনীর মধ্য দিয়ে সে রাজত্ব বিস্তার করে। মূলত তার বিশাল রাজত্ব ও ক্ষমতার দাপট, হিংসা, ছল চাতুরির লালসার মধ্য দিয়ে তার এই রকম মনোবৃত্তি ছিল। তার নৃশংস জঘন্য আচার আচরণে, অমানবিক অত্যাচারে যখন পৃথিবী খোদাদ্রোহিতায় কেঁপে উঠেছিল, সে যখন নিজেকে বিশ্ব রব বলে দাবি করেছিল, ঠিক সেই সময় পথভ্রষ্ট শাসক নমরুদকে তার কুকর্মের হেদায়েতের জন্য এক মহান আল্লাহ তাআলা সকল মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যাবিলনে যাওয়ার নির্দেশ দেন এবং অত্যাচারী খোদাদ্রোহী শাসক নমরুদকে ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়ার কথাও বলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর তাআলার কথাই পাড়ি দিলেন। অত্যন্ত কষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে সেখানে পৌঁছালেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ইসলামের দাওয়াতের কথা বললে সে রেগে গিয়ে বলে, তুমি এখান থেকে প্রস্থান করো, তোমার মিথ্যা আল্লাহর পরিচয় নিয়ে এখানে এসো না, আমাকে লোভ দেখিও না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বহুবার বোঝানোর চেষ্টা করেন সে যে নিজেকে খোদা দাবি করেছে, এত অর্থ অহংকারে সে যে নিমজ্জিত রয়েছে, তার সব কিছু এক নিমেষে শেষ করে দিতে পারে বিশ্ব মহাবিশ্ব সমূহের রব এক আল্লাহ। তাই তুমি এইসব পরিত্যাগ করে ইসলামের পথে ফিরে এসো। খোদার প্রতি বিরুদ্ধাচরণ করো না, খোদা তোমাকে বিলুপ্ত করে দিতে পারে। তাই বলছি, তুমি সব ঈর্ষা, অত্যাচারী ভাব ভাবনা ত্যাগ করে সত্যের সন্ধানে এসো। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নমরুদ খুব রাগান্বিত হয়। তুমি এখান থেকে প্রস্থান করো আর তোমার খোদাকেও যেতে বলো, না হয় আমার সাথে মোকাবিলা করতে বলো তোমার খোদাকে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন নমরুদ এতে মানতে রাজি না, সে নিজ প্রভুত্ব বড়াই করেই চলবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ হয়ে সেখান থেকে ফিরে এলেন। অন্যদিকে নমরুদ তার সেনাবাহিনীকে সামরিক শক্তি দিয়ে আরও উন্নত করতে লাগলো, বিভিন্ন রণকৌশলে পারদর্শী করে তুলল। অতঃপর একদিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বার্তা প্রেরণ করল। ইব্রাহিম আলাইহিস সালামকে তাহার খোদার কথা বলতে থাকে, নিয়ে এসো তোমার খোদাকে, আমি তাহার সাথে যুদ্ধ লিপ্ত হব, আমি তোমার খোদার সাথে মোকাবিলা করতে চাই। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অভিমত, তুমি তোমার এই সামান্য শক্তি দিয়ে আমার রবের সাথে মোকাবিলা করবে? তুমি তো তাহার নিকট অতি তুচ্ছ। তিনি ইচ্ছা পোষণ করলে তোমাকে আর তোমার সেনাবাহিনীকে এক নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে, একেবারে নিঃস্ব করে দিতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নমরুদ হাসল এবং বলল, তোমার খোদাকে আমার নিকট আসতে বলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিস্বরে নমরুদকে বলল, সাবধান হও, অপেক্ষা করো, মহান আল্লাহ তাআলার গজব এসে পড়বে তোমার উপরে। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নিকট হতে প্রস্থান করে নমরুদের ধ্বংসের জন্য এক মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকট মোনাজাত করেন। মহান আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেন। অতঃপর তিনি যুদ্ধের জন্য নমরুদকে বার্তা প্রেরণ করেন সে যেন তৈরি থাকে। সে যে বলেছিল রবের সাথে যুদ্ধে লিপ্ত হবে, মোকাবিলায় তৈরি থাকবে। নমরুদের সেনাবাহিনী কঠিনভাবে তৈরি হলো। যুদ্ধে পতাকা উড়িয়ে দাও, গোলক তীরন্দাজ খুব শক্তভাবে মজবুতভাবে তৈরি করো। হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনীর সরগোলে ভূমি কম্পিত হলো। এমনভাবে যুদ্ধের দামামা বাজানো হলো যাতে কেউ নিকটে আসতে না পারে। সেই সময় নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, কোথায় তোমার রব, কোথায় তাহার সৈন্যদল? ঠিক সেই সময় আকাশে একখণ্ড কালো রঙের মেঘ দেখা দিল, আর সেখান থেকে শুরু হতে থাকলো সর্বনাশ। আকাশে জমে থাকা কালো মেঘ যখন নিকটে আসতে লাগলো, তখন সেই সময় লক্ষ লক্ষ ক্ষুদ্র মশার গুঞ্জনে চতুর্দিক ভরে উঠল। আর এই মশাই ছিল মহান আল্লাহ তাআলার প্রেরিত যুদ্ধের নিমিত্ত। তবে এই মশা এই দুনিয়ার মশার মতো নয়। তৎকালীন সেই মশা ছিল ক্ষুদ্র প্রকৃতির, মাংসাশী, তীব্র যন্ত্রণাকারী। চতুর্দিকে ভরে ওঠা মশার গুঞ্জনে
নমরুদের সেনাবাহিনীর যুদ্ধাস্ত্রের শব্দ আর শুনতেই পাওয়া গেল না। কোথায় যেন হারিয়ে গেল সেগুলির শব্দ। সেই মশার দল নমরুদের সেনাবাহিনীর মাথার উপর পৌঁছালো। তার সেনাবাহিনীর মাথা, চোখ, নাক, ঠোঁট, হাত, পা, গলা, সারা শরীরে দংশন করতে লাগলো। দংশনের তীব্র যন্ত্রণায় নমরুদের সেনাবাহিনী অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে একদিকে যেমন মশা তাড়াতে ব্যস্ত হয়ে উঠল, অন্যদিকে সর্বত্র শরীরের যন্ত্রণায় ছেয়ে গেল। ক্রমে ক্রমে মশাগুলি সেনাবাহিনীর শরীরের রক্ত, মাংস খেতে শুরু করলো। একসময় মশার তীব্র যন্ত্রণায় নমরুদের সমস্ত সেনাবাহিনী মারা গেল। পড়ে থাকা মৃত সেনাবাহিনীর অবশিষ্ট মাংসখণ্ড খেয়ে শুধুমাত্র সেগুলি কঙ্কালে পতিত হলো। চতুর্পাশ সেনাবাহিনীর কঙ্কালের সমারোহ দর্শনাতীত হল। কঙ্কাল ছাড়া সেগুলির কিছুই আর অবশিষ্ট রইল না। এই দৃশ্য দেখে অত্যাচারী স্বৈরাচারী শাসক বাদশাহ নমরুদ ভয়ে তার রাজদরবারে উপস্থিত হয় এবং গভীর চিন্তায় পতিত হল। এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র মশা কিভাবে তার সেনাবাহিনীকে শেষ করে দিল? কিরূপ এমন হলো? এটাই কি যুদ্ধের পরিণতি? ঠিক সেই সময় এক দুর্বল মশা নমরুদের নাসিকার ছিদ্র দিয়ে ধেয়ে একেবারে মস্তিষ্কে প্রবেশ করল, আর মাথার মধ্যে শুরু হলো তীব্র যন্ত্রণা। বাদশাহ নমরুদ হতাশ ও দিশেহারা হয়ে তার মাথার মধ্যে আঘাত করতে লাগলো। হয়তো তাতে একটু স্বস্তি পেল, আর নিজ মাথায় আঘাত করা বন্ধ করে দিলে পুনরায় মাথার মধ্যে যন্ত্রণা আরম্ভ হতো। এভাবে মাথায় আঘাত করা আবার আঘাত বন্ধ করা, এই কাজ শুরু হলো। এমনকি নমরুদ নিজ পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতেও পিছুপা হয়নি। এইভাবে দিনের পর দিন চলতে থাকলো এরকম ক্রিয়া। নমরুদ কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করল মাথায় আঘাত করার জন্য। বাদশাহ নমরুদের নির্দেশে কর্মচারীরা সেই মোতাবেক কাজ করতে শুরু করলো। মহান আল্লাহ রাব্বুল আলমিনের এ কেমন শাস্তি! একদিকে শক্তিশালী বাদশাহ নমরুদ রাজত্ব বিস্তারের মধ্য দিয়ে এইভাবে নিজ পাদুকা বা চটির সাহায্যে মাথায় বাড়ি দেওয়া, কর্মচারীদেরকেও দিয়ে আঘাত করানো, এই আঘাত তৎকালীন সময়ে কতটা অপমানজনক তা মহান আল্লাহ রাব্বুল আলমিন বুঝিয়ে দিলেন নমরুদ ও তার রাজসভায় থাকা মানুষদেরকে। নমরুদের এই অহমিকা, প্রভাবশালীর পরিচয় এত জঘন্য, এত অপমানজনক যে মহা সর্বশক্তিমান আল্লাহ মশা প্রেরণ করিয়ে তা বুঝিয়ে দিলেন। হায় রে নমরুদ! এভাবে তার সমস্ত শক্তি কমে গেল, নিজ মেজাজ রুক্ষ হল, বিবেক বোধ বুদ্ধি একেবারে হ্রাস পেল, অন্তরে অধিক চাঞ্চল্যের সৃষ্টি হল। ধৈর্য সহ্যহীন নমরুদের মহান আল্লাহ তাআলা আদ সামুদ জাতিকেও ধ্বংস করেছিল হামানকেও, ফেরাউনকেও শাস্তি প্রদান করেছিল। কিন্তু অত্যাচারী খোদাদ্রোহী পাপিষ্ট নমরুদের ক্ষেত্রে এমন অপমানজনক দৃষ্টান্তমূলক শাস্তি এর পূর্বে মহান আল্লাহ তাআলা আর কাউকে দেননি। তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শেষবারের মতো মহান আল্লাহ তাআলারই প্রতি ঈমান আনার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার দরবারে প্রেরণ করলেন। এইরকম জঘন্যতম অপমানজনক শাস্তি থেকে, কষ্ট থেকে মুক্তির জন্য এখনো সময় আছে। তুমি আল্লাহকে স্বীকার করো, তিনি যে সব কিছুর মালিক, তিনি যে সর্বশক্তিমান, এক অদ্বিতীয় চিরন্তন সত্তার ধারক, তিনি সব কিছু করতে সক্ষম, তিনি কারোর মুখাপেক্ষী নন। তাতে তোমার সমস্ত পাপসমূহ তিনি ক্ষমা করবেন। এই কঠিন বিপদ থেকে তুমি মুক্তি পাবে। তুমি ফিরে এসো। যে নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল, সে যদি খোদাকে স্বীকার করে নেয় তাহলে তার সমস্ত ক্ষমতা হ্রাস পাবে। সে যে দুনিয়ার এক অধীশ্বর, সুতরাং আমি আর অন্য কাউকে স্বীকার করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, যাকে মহান আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেননি সে কখনো পথ খুঁজে পাবে না। তাই তিনি হতাশ হয়ে ফিরে এলেন। এমত অবস্থায় পাপিষ্ট হতমূর্খ নমরুদের মাথার ভেতরে থাকা মশাটি তার দংশনের মাত্রা বহুগুণে বৃদ্ধি করে দিল। এতে নমরুদ অসম্ভব যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল, কাতর হয়ে পড়ল। কর্মচারীদের বলা হলো আরও সজোরে কোনো শক্ত ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করার জন্য। একদিকে অত্যাচারী পাপিষ্ট বাদশাহ নমরুদের রাজ দরবারময় চিৎকার কোলাহলে পূর্ণ, অন্যদিকে কর্মচারীদেরও বিরক্তির প্রকাশ। এমন সময় কোনো এক কর্মচারী সজোরে নমরুদের মাথায় আঘাত করল। নমরুদের মস্তক দ্বিখণ্ডিত করে ফেলল। নমরুদ মৃত্যুর কোলে পতিত হল। রাজদরবারের কর্মচারীরা লক্ষ্য করল নমরুদের মস্তিষ্কে কিছুই নেই, সমগ্র মগজ মশা ভক্ষণ করে ফেলেছে। পৃথিবীতে এটি আশ্চর্য বিষয় যে মাথার মগজবিহীন অবস্থায় নমরুদ 40 দিন বেঁচেছিল। পৃথিবীতে বিরাজমান খোদা দাবি করা ব্যক্তি, খোদাদ্রোহী বাদশাহ নমরুদ এইভাবে শেষ হয়েছিল।